গলা একবারে সেই রকম, মাথা খুবই উন্নত ব্রিডের, খুবই মজবুত একটা গরু। এই গরুগুলো বাচ্চা দিয়ে শরীরে এক ফোঁটা ঘাটবে না। অনেক গরু আছে বাচ্চা দিয়ে শুকায় যায়, ভেঙে যায়, তা হবে না। এগুলো বাচ্চা দিবে, খাবে ভালো, দুধও দিবে ভালো, এবং অরিজিনাল একটা ফ্রিজিয়ান গাভী। আসসালামু আলাইকুম, জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের গাভী আমরা সেল করলাম কুমিল্লা। আমার এক শ্রদ্ধেয় আপু, উনি একজন নারী উদ্যোক্তা, উনি এই গাভীটা আমার জান্নাত ডেয়ারি ফার্ম থেকে সংগ্রহ করছে। কারণ উনি বাইরে বিভিন্ন জায়গায় গাভী সংগ্রহ করছে, গাভীর দুধ পায় না, ভালো জাত পায়নি। আমাদের কুমিল্লায় অসংখ্য গাভী যায়। কুমিল্লায় যে গরুগুলো আমরা পাঠাই, আমরা নিজ পছন্দে পাঠাই। আসলে উনিও আমার উপরে পছন্দের গরুটা কিনছে। এই গরুটা প্রথম বিয়ানের দুধ ছিল 21 লিটার, এবার 22-23 করবে। গরুটার মান দেখেন, একদম ফ্রিজিয়ান, একদম গলা দেখেন অরিজিনাল ফ্রিজিয়ান যেটা গাভী হয়। মাথার খাস দেখেন, শিং হলো ছোট্ট ছোট্ট করি শিং, মাথাটা দেখেন একদম হলস্টাইন ফ্রিজিয়ান, গলা, পায়ের খুঁড়াগুলা কত অসাধারণ মানের। নিচের বার্ড এখনো ওলার নামেনি, এখনো 20 দিন বাকি আছে। গরুটা ড্রাই পিরিয়ডে আছে, একদম ফার্স্ট ক্লাস। আর আরে ওলানটা একটু টেনে দেখাও তো, দেখেন একদম টিস্যু ওলান, যেখানে হাত দিবে একদম চলে আসে। দেখেন ওলান গুলা দেখেন, একদম টিস্যু ওলান, কোনো নড়াচড়া বেয়াদবি কিচ্ছু করবে না। আমরা পিছন দিয়েও দেখাই, দেখেন এগুলো ফেটে বের হয়ে আসবে একবারে। অসাধারণ ওলান হবে এটা যখন ওলান হবে। গরু গরু একদম সেরকম পার্সেন্ট, মাজা ভারী, হাত পায়ের দাঁড়ানো স্টাইল দেখেন, আর পায়ের গঠন দেখেন কত মজবুত, একদম মহিষের মতন পা। হ্যাঁ, খুবই ভালো, মাজা একবারে চওড়া, খুবই ফিটনেস ভালো গরুটার, এবং যা দেয় সব খায়, এত খাবার রুচি ভালো, খুবই উন্নত ব্রিডের একটা গাভী। দেখেন সব দিক দিয়ে আমি মিলাই গরুটা তাকে দিয়েছি, দামে, দুধে, জাতে সবকিছু সমন্বয় পাবে। এই গরুটা এবার 22-23 দুধ পাবে। একটু ঘুরাই দাও। এই গাভীগুলো যদি 22-23 কেজি দুধ দেয় খুবই ভালো, দাগ কাইলো নড়ে না, থাকে। গায়ের প্রতিটা পশম একবার মিল, অরিজিনাল যেটা আমরা বই প্রিন্ট বলি সেই প্রিন্টের গাভী, প্রতিটা পশম একদম মিল, মসৃণ। এই গরুটা যখন রেডি হবে অসাধারণ মানের একটা গাভী, এবং এই গাভীগুলা লং টাইম দুধ দিবে। নাও এই গাভীগুলা। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে এসে বলবেন বক্কর মোড় ফরেশপাড়া বললে আমার খামার চলে আসতে পারবেন। আসলে যারা নারী উদ্যোক্তারা আছে, তারা যদি ভালো গাভী সংগ্রহ করতে না পারে, গরু যদি বেয়াদবি করে লাথি দেয়, সেই গরুগুলো দহন করতে পারে না। সেই সুবাদে আমি ওনাকে একটা এমন গাভী দিয়েছি যেটা 21, 22, 23 লিটার দুধ থাকবে। যদি এগুলো ভালো ম্যানেজমেন্ট করে পরিপূর্ণ খাবার দিতে পারে, এটা 25 আসার সম্ভাবনা আছে। ওরা চামড়াটা, প্রতিটা পশম, প্রতিটা জায়গা মিল। এখান থেকে খাঁচাটা দেখেন কতখানি, একদম ভরা, এবং চামড়াটা একবার পাতলা, যেখানে হাত দিবে চলে আসবে। গলা একবারে সেই রকম, মাথা খুবই উন্নত ব্রিডের, খুবই মজবুত একটা গরু। এই গরুগুলো বাচ্চা দিয়ে শরীরে এক ফোঁটা ঘাটবে না। অনেক গরু আছে বাচ্চা দিয়ে শুকায় যায়, ভেঙে যায়, তা হবে না। এগুলো বাচ্চা দিবে, খাবে ভালো, দুধও দিবে ভালো, এবং অরিজিনাল একটা ফ্রিজিয়ান গাভী। তা আপু আসেনি, ওনার ভাইয়া হয়তো ভাইয়া বিদেশে থাকে, প্রবাসে থাকে। উনি দেশে নিজেই গরু গাভী দহন করে, লালন পালন করে। তা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে। আমরা নিজ দায়িত্বে খুবই কম ভাড়ায় গরুটা আমরা কুমিল্লায় পৌঁছায় দিব। তা কুমিল্লা হোক, ঢাকা হোক, চট্টগ্রাম, সিলেট, যেখানেই হোক, বাংলাদেশের যশোর যেখানেই হোক, আমরা যদি গাভী কিনে আসতে না পারেন যোগাযোগ করবেন ফোনে। আমাদের ব্যাংকে পেমেন্ট করলে আমরা খুবই কম ভাড়ায় গরুগুলো সারা বাংলাদেশ দেই, এবং জেনুইন ব্রিডের গরু পাবেন।
আমার কাছে এরকম কোয়ালিটির গরু, এর চেয়ে আরো হাই কোয়ালিটির গরু এবং 28, 30 পালেরও গরু আছে আমার কাছে। আমরা যদি ভালো গরু কিনতে চান, প্রেগনেন্ট এরকম টানা গাব, রেট গুলো কম পাবেন। আমার সাথে কথা বলবেন, ভিডিও দেখবেন, রেটও কম পাবেন। ভালো পার্সেন্টেজের গরু। বিভিন্ন জায়গায় বড় বড় গাভী পাওয়া যায়, গাভীর মধ্যে দুধ পাওয়া যায় না। তো গরুর মতন গরু হতে হবে, যে গরুগুলো দুধ দিবে তাদের গঠন আলাদা, ওলানের শেপ আলাদা, মান আলাদা, সবকিছু মিলে আমি আপুকে এই গরুটা দিছি। তা আপনারা যারা ভালো গাভী কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি, আমার ফেসবুকে অ্যাড হতে পারেন, আইডি হলো শাহিন রেজা রুবেল। যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ভালো গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপুর গরুটা দেখেন, আমরা নিচে দেখাচ্ছি। ঘুরাও তো দাদা, দেখেন গরুটার মান কি, ফার্স্ট ক্লাস মানের একটা গাভী। আসলে বেঁধে থাকা অবস্থায় গরুগুলো বোঝা কম যায়, সর্বোচ্চ গ্রেডের একটা গাভী।